সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও হেদায়েত দিয়েছেন এবং একমাত্র তারই ইবাদত করতে ও পিতামাতার সাথে সদাচরণ করতে নির্দেশ দিয়েছেন। আমাদেরকে সদ্ব্যবহার ও হক আদায় করতে নির্দেশ দিয়েছেন আর শিরক, পাপাচার ও অবাধ্যতা থেকে নিষেধ করেছেন। আমরা তার অভিভাবকত্বের প্রশংসা করছি, এমন প্রশংসা যা তিনি পছন্দ করেন। আমরা আত্মার অনিষ্ট ও মন্দ আমল হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তার কোন পথভ্রষ্টকারী নেই, এবং যাকে ভ্রষ্ট করেন তার জন্য আপনি কোন পথ নির্দেশকারী অভিভাবক পাবেন না। যাকে ভ্রষ্ট করেন তার জন্য আপনি কোনো পথ নির্দেশকারী অভিভাবক পাবেন না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মতকে নসিহা করেছেন এবং আল্লাহর রাস্তায় মৃত্যু অবধি যথার্থভাবে জিহাদ করেছেন। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ, তার সাহাবাগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তার হিদায়াত গ্রহণ ও সুন্নাতের অনুসরণ করবে তাদের উপর শান্তি ও বরকত নাযিল করুন। অতঃপর নিশ্চয় সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী, আর সর্বোত্তম পথ হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কর্তৃক প্রদর্শিত পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নবাবিষ্কৃত বিষয়, আর প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা, যার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য, যা তার সন্তুষ্টিকে আবশ্যক করে, আর অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন, যা তার ক্রোধকে আবশ্যক করে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও সে দেখতে পাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন সেই বিষয়ে তার তাকওয়া অবলম্বন করুন, আর যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকুন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মানুষ সকল, আল্লাহ তাআলা ইনসাফ, অনুগ্রহ ও প্রত্যেক হকদারে তার হক প্রদান করতে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য হক প্রদান করো এবং অভাবগ্রস্ত মুসাফিরদেরকেও আর কিছুতে অপব্যয় করো না। তিনি আরো বলেন, অতএব আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্ত ও মুসাফিরকে তাদের প্রাপ্য দান করো। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটাই উত্তম, এবং তারাই তো সফল কাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমাদের প্রতি সদাচরণ করে থাকে তোমরা তার প্রতিদান দাও। যদি প্রতিদান দেওয়ার মতো কিছু না পাও তবে তার জন্য তোমরা দোয়া করতে থাকো যতক্ষণ না তোমরা মনে করো যে তোমরা তার প্রতিদান দিয়েছ। আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন এবং জিনা ব্যভিচারকে হারাম করেছেন, আর পিতা মাতার উপর কঠিন দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছেন। তাদেরকে সন্তানের দেখভাল ও প্রতিপালনের দায়ভার দিয়েছেন। তাদের হৃদয়কে ভালোবাসা, দয়া, সহানুভূতি ও মায়া মমতার গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই প্রত্যেক ব্যক্তির স্মরণ করা উচিত যে তার পিতামাতা তাকে সুখী করতে কতই না কষ্ট সহ্য করেছেন, তার প্রশান্তির জন্য কত ক্লেশের সম্মুখীন হয়েছেন, তার আরামের ঘুমের জন্য কত রাত জেগে থেকেছেন, তাকে পরিতৃপ্ত করতে কতবার না খেয়ে থেকেছেন, তাকে তৃপ্ত করতে কত সময় পিপাসিত থেকেছেন, তাকে পরিতৃপ্ত রাখতে কতবার না খেয়ে থেকেছেন, তাকে তৃপ্ত করতে কত সময় পিপাসিত থেকেছেন, তাকে নিরাপদ রাখতে কত সময় আতঙ্কে ভুগেছেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাদের প্রতি সদ্ব্যবহার, সদাচরণ, ইহসান ও তাদের জন্য বাহু অবনত করাকে আবশ্যক করেছেন। এমনকি তাদের হককে আল্লাহ স্বীয় হকের সাথে, তাদের অসন্তুষ্টিকে স্বীয় অসন্তুষ্টির সাথে সম্পৃক্ত করেছেন, আর মায়ের পদতলে জান্নাত রেখেছেন। মহান আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছু তার শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করো। আল্লাহর বান্দাগণ, সবচেয়ে বড় ও আবশ্যকীয় ও শ্রেষ্ঠ ও অধিক পছন্দনীয় সৎ কাজ হল পিতামাতার হক আদায় করা, তাদের প্রতি ইহসান করা, তাদের জন্য বিনয়ের বাহু অবনত করা এবং তাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা, বিশেষ করে তাদের অক্ষমতা ও বার্ধক্যকালে। মহান আল্লাহ বলেন,
আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়াপরশ হয়ে বিনয়ের দান অবনত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাদের প্রতি লালন পালন করেছে। হে মুসলিম সম্প্রদায়, পিতামাতার প্রতি ইহসান করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং তাদের সাথে সৎভাবে বসবাস করতে উদ্বুদ্ধ করেছেন, যদিও তারা কাফের হয়। মহান আল্লাহ বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণে নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরে। কাজেই তাদের আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যন্ত আমারই কাছে। আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পীড়াপিড়ি করে, সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনে নিবে না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করো সৎভাবে। তিনি আরো বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাই ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছড়াতে লাগে 30 মাস। অবশেষে যখন সে পূর্ণ শক্তি প্রাপ্ত হয় ও 40 বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। আর আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সংশোধন করবেন। নিশ্চয়ই আমি আপনার ওই অভিমুখী এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এরাই তারা, আমি যাদের সৎ আমলগুলো কবুল করি এবং মন্দ কাজগুলো ক্ষমা করি, তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদেরকে যেতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা। আল্লাহর বান্দাগণ, পিতামাতার প্রতি সদাচরণ পুরস্কৃত হবে, উভয়ের সাথে সুসম্পর্ক রক্ষা করে, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কোমল আচরণ, তাদের জন্য পর্যাপ্ত ব্যয়, তাদের মনোবাসনা পূর্ণ করা এবং আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রাখার মাধ্যমে। আর দুর্ব্যবহার করা, অবাধ্য হওয়া, তাদেরকে অবহেলা করা এবং হক বিনষ্ট করা, তাদের সাথে অসদাচরণ করা অন্তর্গত। হে মুসলিম সম্প্রদায়, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে সম্পর্কিত। অনুরূপভাবে আল্লাহর অসন্তুষ্টি ও পিতামাতার অসন্তুষ্টির সাথে সম্পর্কিত। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হলো জান্নাতের সর্বোত্তম দরজা, সুতরাং তুমি দরজাটি রক্ষণাবেক্ষণ করো। মুস্তাদরাকে হাকিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তির নাক ধুলোমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক। বলা হলো, হে আল্লাহর রাসূল, কাহার? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম। আল্লাহর বান্দাগণ, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা সর্বশ্রেষ্ঠ নেকির কাজ, গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী ও মুসলিম। পিতামাতার অধিকারের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব প্রদান করেছেন যে এটাকে তিনি আল্লাহর পথে জিহাদের উপর অগ্রাধিকার দিয়েছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার নিকট জিহাদের অংশগ্রহণের অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? সে জবাবে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাদের উভয়ের সন্তুষ্টি অর্জনের চেষ্টা সাধনা করো। সহিহ বুখারী মুসলিম। মুআবিয়া বিন জাহিমা আস-সালামী হতে বর্ণিত, জাহিমা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে গমন করতে ইচ্ছা করেছি, এখন আপনার নিকট পরামর্শ করতে এসেছি। তিনি বললেন, তোমার মা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার খেদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার পদতলের নিচে। সুনানি নাসাঈ। হে আল্লাহর বান্দাগণ, পিতামাতার প্রতি সদাচরণ বালা মুসিবত দূর করার ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। উসাইর বিন জাবের রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকট যখন ইয়ামানের সাহায্যকারী দল আসতো, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস বিন আমের আছেন? অবশেষে তিনি ওয়াইসকে পান। তখন তিনি বললেন, তুমি কি ওয়াইস বিন আমের? তিনি বললেন, হ্যাঁ।
তিনি বললেন, মুরাদ গোত্রের কারান বংশের? তিনি বললেন হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি শ্বেত রোগ ছিল যা নিরাময় হয়েছে 1 দিরহাম সমপরিমাণ স্থান ব্যতীত? তিনি বললেন হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের উয়াইস বিন আমের ইয়ামানের সাহায্যকারী দলের সঙ্গে আসবে, তার ছিল শ্বেত রোগ, পরে তা নিরাময় হয়ে গেছে কেবলমাত্র 1 দিরহাম সমপরিমাণ স্থান ব্যতীত। তার মা রয়েছে এবং সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া কামনা করার সুযোগ পাও তাহলে তা করবে। তাই আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। তখন ওয়াইস রাহিমাহুল্লাহ তাআলা তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। সহিহ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি লজ্জাশীল ও ত্রুটি গোপনকারী। তিনি চারিত্রিক মূল্যবোধ ও মাপকাঠি নির্ধারণ করেছেন আর উত্তম চরিত্রকে পূর্ণতা দিয়েছেন। সুসংবাদ দানকারী, সতর্ককারী, উজ্জ্বল প্রদীপ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ মাধ্যমে আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ ও সমস্ত সাহাবীদের উপর অসংখ্য দরুদ ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহর বান্দাগণ, পিতামাতার প্রতি সদাচরণের পথ তাদের মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে যায় না, বরং তা চলমান থাকে। তাদের প্রতিশ্রুতি পূরণ, ঋণ পরিশোধ, তাদের জন্য দান সাদকা দোয়া করা এবং তাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ, প্রীতি, ভালোবাসা ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমত অবস্থায় তার নিকটে একজন আনসারী ব্যক্তি আগমন করল। সে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতার মৃত্যুর পর তাদের সাথে সদাচরণের কিছু অবশিষ্ট আছে কি যা আমি তাদের সাথে করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, 4টি কাজ: তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, তাদের প্রদত্ত প্রতিশ্রুতি পূর্ণ করা, তাদের বন্ধু বান্ধবের সম্মান করা এবং তাদের দিকের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাদের মৃত্যুর পরে তোমার উপর তাদের জন্য পালনীয় এই সদাচরণগুলোই অবশিষ্ট থাকে। মুসনাদে আহমদ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার পিতামাতা অথবা তাদের যে কোনো একজন মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে তাদের অবাধ্য হয়েছে, অতঃপর তাদের মৃত্যুর পর সে তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে সদাচরণকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিতেন। সুনানি বাইহাকী। হে আল্লাহর বান্দাগণ, পিতামাতার নাফরমানি করা অনেক বড় গুনাহ। এর পরিণতি অত্যন্ত খারাপ এবং শেষ ফলাফল জাহান্নামের শাস্তি। পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না এবং আল্লাহ তাআলার উপর লানত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সকলে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বললেন, এবং শুনে রাখো, মিথ্যা সাক্ষ্য দেয়াও। একথাটি তিনি বারবার বলতে থাকলেন, এমনকি আমরা বলতে লাগলাম আর যদি তিনি না বলতেন। সহিহ বুখারী, মুসলিম। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, পিতামাতার অবাধ্যতার পরিণতি স্বরূপ আল্লাহর শাস্তির ব্যাপারে আপনি সাবধান থাকুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল পাপের শাস্তি আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মোতাবেক কিয়ামত দিবস পর্যন্ত বিলম্ব করেন, পিতামাতার সাথে নাফরমানির শাস্তি ব্যতীত। কেননা আল্লাহ তাআলা পিতামাতার সাথে নাফরমানির শাস্তি অবাধ্য ব্যক্তিকে তার মৃত্যুর পূর্বে দুনিয়াতেই দিয়ে থাকেন। মুস্তাদরাকে হাকিম। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, পিতামাতার প্রতি সৎ ব্যবহার এমন অধিকার যা আদায় করা ওয়াজিব, এমন ঋণ যা পরিশোধ করা কর্তব্য।
এবং তা জান্নাতের দরজাসমূহের একটি দরজা। সুতরাং পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা করবেন না এবং তাদের জন্য ব্যয়িত অর্থকে অতিরিক্ত মনে করবেন না, কেননা তারা উভয়ে পৃথিবীতে আপনার আগমনের কারণ। মহান আল্লাহ বলেন, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং আমাদের উপর যাদের অধিকার রয়েছে তাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে পুণ্যমানদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, পিতামাতার সাথে সদাচরণ ও মৃত ও জীবিত অবস্থায় তাদের হক পালনের তৌফিক দান করুন। আপনি তাদের সাথে আমাদেরকে মিলিত করুন আপনার রহমতের স্থানে জান্নাতে। হে আল্লাহ, আপনি আমাদের প্রতি ও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকে তাদের সন্তুষ্টি অর্জনের সৌভাগ্য দান করুন, আমাদের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান করুন, আর আমাদেরও তাদেরকে স্থায়ী সৎ কাজের পূর্ণ তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি ঈমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং আমাদের হৃদয়ে তা সুশোভিত করে দিন। কুফরি, পাপাচার ও নাফরমানিকে আমাদের নিকট ঘৃণ্য বস্তুতে পরিণত করুন এবং আমাদেরকে সুপথপ্রাপ্ত বান্দাদের অন্তর্গত করুন। অন্তরসমূহের পরিবর্তন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। কলবসমূহের পরিচালক। হে আল্লাহ, আপনি আমাদের কলবসমূহকে আপনার ইবাদতের দিকে পরিচালিত করুন। হে আমাদের রব, সরল পথ দেওয়ার পর আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের শক্তিশালী করুন ও তাওহীদবাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এ দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখুন। হে আল্লাহ, আমাদের দেশগুলো আপনি নিরাপত্তা দান করুন এবং আমাদের ইমাম ও মুসলিম শাসকদের সংশোধন করে দিন। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করুন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও অতিশয় দয়ালু। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গ সকল সাহাবীদের উপর রহমত নাজিল করুন।